বেঁচে থাকার জন্য এভাবেই বিশেষ এক স্প্রে দিয়ে নিঃশ্বাস নিচ্ছেন এই কিশোরী। প্রতিটি নিঃশ্বাস যেন তার জন্য এক একটি যুদ্ধ। অল্প বয়সেই বিরল এক জটিল হৃদরোগে আক্রান্ত হয়ে জীবন যুদ্ধে লড়ছেন কলেজ শিক্ষার্থী অদিতি রায়। অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসাও করাতে পারছে না তার পরিবার। গত ৩-৪ বছর ধরে পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন নামের বিরল ও জটিল হৃদরোগে ভুগছেন সিলেট সরকারি মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের মেধাবী শিক্ষার্থী অদিতি। ফুসফুসের ধমনী সংকুচিত হয়ে রক্তপ্রবাহে অতিরিক্ত চাপ তৈরি হওয়ায় এখন সামান্য হাঁটাচলাও তার জন্য কঠিন সংগ্রাম। বেঁচে থাকার জন্য প্রয়োজন ব্যয়বহুল চিকিৎসা, যা তার পরিবারের সাধ্য নেই। স্কুলে যাইতে সময় মাথা ঘুরে পড়ে গেছিলাম, তখন ডক্টর দেখানো হয়েছে, তাই কইছেন যে হার্টও প্রবলেম হয়েছে। এখন আমি কলেজেও নিয়মিত যাতায়াত করতে পারতেছি না, বাসায় সবসময় থাকতে হয় আর কি। ঢাকার ডাক্তারে বলছে যে বাংলাদেশে এই রোগের কোনো চিকিৎসা নাই, আমরা ইন্ডিয়াতে 2025 সালে গিয়েছিলাম, সেখানে বিভিন্ন ওষুধ দিয়ে পাঠিয়েছে। এখন এই রোগটা আরো বাড়তেছে, আর এখন পুরোটাই ওষুধের উপরে নির্ভরশীল। আর ওষুধ না খাইলে আর কি চলতে পারি না। আমি আমার মা বাবা ভাই এবং পুরো পরিবারের জন্য বাঁচতে চাই। আমি পরিবারের বড় মেয়ে। সঙ্গে হাসি আড্ডায় মেতে থাকার কথা সেই 20 বছর বয়সী অদিতির পৃথিবী সীমাবদ্ধ হয়েছে 4 দেয়ালের মধ্যে। দেশে ও ভারতে চিকিৎসা করিয়েও মেলেনি স্থায়ী সমাধান। এখন শুধু ওষুধের পেছনেই প্রতি মাসে খরচ হচ্ছে প্রায় 70,000 টাকা। একটি কাপড়ের দোকানের সামান্য কর্মচারী বাবার পক্ষে এই ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। আমি শাড়ি দোকানের এটা সেলসম্যান, এইটার কয় টাকাই পাই, এই টাকা দিয়ে আমার ফ্যামিলি চলে না। কিন্তু দেখা গেছে প্রতি মাসে 62,000 টাকার ঔষধ লাগে। কিছু আত্মীয় স্বজনে আমার সহযোগিতা করে, এরপরে আমার কিছু ঋণও করা লাগে। ওইরা এখন আর তো কিছু আমার রাস্তা নাই। এখন আমি চাই যে আমার মেয়েটা আবার কলেজে যাক, সুস্থ হোক। দেশ বিদেশের সবার কাছে আমি সহযোগিতা চাই যে আপনারা দোয়া করবা, আশীর্বাদ করবা এবং যার যার সামর্থ্য অনুযায়ী আমার একটু সহযোগিতা করুক, যাতে আমার মেয়েটা আবার সুস্থ হইয়া কলেজও যাইতে পারে, স্বাভাবিক জীবনযাপন করতে পারে। সুনামগঞ্জের দিরাই উপজেলার বাসিন্দা অদিতির পরিবার বর্তমানে সিলেটের লামাবাজার বিলপার এলাকায় বসবাস করছে। তার বাবা লিটন রায় একটি কাপড়ের দোকানের কর্মচারী। চিকিৎসকদের মতে দ্রুত অপারেশন করা গেলে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন অদিতি। তবে এর জন্য প্রয়োজন প্রায় 22 থেকে 25 লাখ টাকা, যা এই পরিবারের কাছে অসম্ভব। তাই মেয়ের জীবন বাঁচাতে সবার সহযোগিতা কামনা করছেন স্বজনরা। প্রথম থেকে চিকিৎসা আমরা ধার দেনা করে, আমাদের অবস্থা এরকম ভালো নাই। তাই বাবা কাপড়ের দোকানে চাকরি করেন, একজনের উপরে আমরা সব নির্ভরশীল। পড়ালেখা খাওয়া দাওয়া সবকিছু লেখাপড়া চিকিৎসা কতটুকু কষ্ট, এটা তো কইবার মতো নয়। সবাই যদি মিললে আমার মেয়েরা সাহায্য কইরা সুস্থ কইরা দেন। একটু সহানুভূতি, একটি সহযোগিতার হাত, এতেই হয়তো আবার স্বপ্ন দেখতে পারবে অদিতি। আপনার সামান্য সহায়তাই ফিরিয়ে দিতে পারে একটি তরুণ জীবনের হাসি।